গুড মর্নিং। আজকে আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে মকর সংক্রান্তি। ভোর 4টের সময় উঠেছি। উঠে আমার শাশুড়ি বলে দিয়েছিলেন যেগুলো যেগুলো নিয়ম, সেইগুলো নিয়মগুলো করেছি। কীরকম দেখো, ভোর 4টের সময় উঠে বলেছিল স্নান করতে। স্নান টান করে কাপড় কেচে আর কি। তো ভোরবেলায় মারুলি দিতে হবে। মারুলি দিয়ে ওখানে পুজো করতে হবে। উঠোনে ফুল দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, সিঁদুরের ফোঁটা দিয়ে সব রকম নিয়মকানুন করে, মানে যেভাবে বলেছিলেন শাশুড়ি শিখিয়ে দিয়েছে সেভাবে আমি পৌষ সংক্রান্তিটা মানে করার চেষ্টা করি। আগলাই আর পৌষ আগলাই আমাদের এদেশিদের বলে পৌষ আগলানো। তো চালের গুঁড়ো রেখে দিয়েছিলাম। চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে ছোট্ট একটা আলপনা দিয়ে তারপরে এখানে পৌষ আগলানোর জন্য এগুলো পুজো করছি। তো শাশুড়ি যেভাবে বলে দিয়েছিলেন আমি সেইভাবেই করার চেষ্টা করছি আর কি। জানি না হচ্ছে কি না, তো যতটুকুনি পারছি করার চেষ্টা করছি আর কি। তো ভোরবেলা এবারে উঠেছি কিন্তু অনেকক্ষণ সমস্ত ইয়ে করে চান টান করে তারপরে এদিকে পুজোটা করে নিলাম। দিয়ে প্রণাম করে শঙ্খ বাজিয়ে তারপরে এবার আস্তে আস্তে সকাল হবে। এখন সকাল হয়নি কিন্তু অন্ধকার, চারিদিকটা দেখো কেমন অন্ধকার। আর আজকে যা ঠান্ডা পড়েছিল না, দেখো কুয়াশায় ভর্তি, একদম দেখা যাচ্ছে না। এই পাশ থেকে মানে আর একটু দূরেই মানে কাউকে লোক চেনা যাচ্ছে না, গাছগুলো দেখা যাচ্ছে না। এদিকে আমি একটু বেলা হয়েছে, তখন সমস্ত জামা কাপড়গুলো ছিল ওগুলো আর কি ইয়ে করলাম, মেলে দিচ্ছি। একটু রোদ উঠেনি এখনও, রোদ উঠবে তো মেলে দিচ্ছি। আর চুলটা ভিজা আছে, চুলটা একটুখানি মুছে নেব আর কি গামছা দিয়ে। এখন রান্নাবাড়ি কিছু শুরু করিনি, একটু পরে শুরু করবো। আর পিঠে করবো আজকে। মেন হচ্ছে শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি মিলে পিঠে বানাবো। তো শ্বশুরবাড়ির যে নিয়মের পিঠেগুলো সেগুলো বানাবো, প্লাস বাপের বাড়ির থেকে মায়ের কাছ থেকে যেগুলো শিখে এসেছি সেগুলোও বানাবো। মানে দু রকমই পিঠে বানাবো আজকে রাত্রে। এখন না, এখন সারাদিন ধরো কাজ আছে, অনেক রান্নাবাড়ি আছে, খাওয়া দাওয়া আছে, সেগুলো আগে সেরে নেব। তো সেরে নিয়ে এদিকে দেখো না, সাইকেলটা আবারও উঠোনের মাঝখানেই রেখে দিয়েছে, আমাকেই সরাতে হবে। তো পিঠে বানাবো। চালের গুঁড়ো ওইদিকে চাল টাল ধুয়ে চাল ভাঙিয়ে নিয়ে এসছে, মানে চাকি থেকে, আটা চাকি থেকে চাল ভাঙিয়ে নিয়ে চলে এসছে হাজব্যান্ড। এখনও এর আগে একদিনকে পাটিসাপটা করা হয়েছে। ওটাতে মেশিনের গুঁড়িতে তো পাটিসাপটা হয় না, ওটা তোমাকে বেটেই করতে হবে। ওই করেছিলাম একদিন, ইয়ে করেছিলাম, রুটি করেছিলাম, চালের রুটি বানিয়েছিলাম আর মাংস বানিয়েছিলাম। এর আগে দেখিয়েছি, শেয়ার করেছি, বন্ধুদের সাথে শেয়ার করেছি। তো আজকে ওই চালের গুঁড়োটাই আছে, আর ভাঙাই নিয়ে অনেকগুলো ভাঙিয়ে নিয়ে এসেছিলো। প্রায় 6 কিলো মতো ভাঙিয়ে নিয়ে এসেছিলো। 5 কিলো, 5.5 কিলো, 6 কিলো এরকম, কতটা বললো আমার অতটা খেয়াল নেই। তো ওগুলো ভাঙিয়ে নিয়ে এসেছি। ওগুলো কী হবে, এই পৌষ সংক্রান্তিতে সারা পৌষ মাস, তারপরে মাঘ মাস, এগুলো সব পিঠে খাবো। সবাই পিঠে খাবে। সিদ্ধ পিঠেটা ওটা বেশি ভালো হয়, সিদ্ধ পিঠের জন্যই ওটা করা আর কি। দুপুরে সেরকম কিছু রান্না হয়নি। ডাল, ভাত, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, নিরামিষ রান্না হয়েছে, সেরকম কিছু রান্না হয়নি। আর পিঠে বানাবো আজকে। পিঠে বানাবো তো এখন বানাবো না, বিকেল থেকে শুরু করব। তো এবারে অনেক কাজ আছে, সেগুলো কাজগুলো ভোরবেলা তো উঠেছি, সব কাজ তো সারা হয়নি, এখন কাজগুলো সেরে নেব। দুপুরের খাওয়া দাওয়া সেরে যাব পিঠে পুলি করতে আর কি। পিঠের পরব চলছে এখন, পিঠে পুলি শুরু করতে হবে। তো একটা কলার পাতা কেটে নিয়ে এলাম। পেছনে আমার গাছ আছে, সামনেও একটা ওই যে গাছটা দেখা যাচ্ছে। তো এই পাতাটা আমি পেছনের দিকে, কলা গাছ আছে ঘরের পিছনে, ওখান থেকে কেটে নিয়ে এসেছি। কেটে ধুয়ে নিয়ে চলে এলাম, আবার শুরু করে দেবো। তো উনুনটা ধরাইনি, এখনও ধরাবো। আর এদিকে কড়াইটা একটু মাটি দিয়ে দিলাম, তাহলে কালি পড়বে না। তো জোগাড় জান্তি করে নিতে হবে। তো নারকেলটা বেশ জল আছে, আওয়াজ আছে, জল আছে আর কি, আওয়াজ হচ্ছে। তো নারকেলটা ভেঙে দেখি কি হয়। অনেকটা জল বেরোলো।
বেশ মোটা আছে, পুর মোটা আছে। এই নারকেলটা ওই যে একটা ছোট্ট মতো একটা আবার ফোপড়া হয়েছে, ছোট্ট মতো ফোপড়াটা। আগের নারকেলটা বেশ বড় ফোপড়া ছিল, এই নারকেলটাই ছোট ফোপড়া। তো ফোপড়াটা দেখি কেমন আছে, খুব একটা মনে হচ্ছে ভালো নেই, ছোট্ট মতো কালো কালো হয়ে গেছে। এটা মনে হচ্ছে খাওয়া যাবে না, ছোট্ট মতো পুচকি মতো। তো এটা কালো কালো হয়ে গেছে, এটা মনে হয় খাওয়া যাবে না। নারকেলটা দেখো কি সুন্দর, বেশ সুন্দর, আর ভেতরটা পুরটা বেশ মোটা আর কি, থিননেসটা বেশ মোটা। তো শুরু করব আজকে, নারকেলগুলো কুড়িয়ে নেব। কি মনে হচ্ছে পিঠেগুলো করতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবো। দু রকমের পিঠে করব, একটা শ্বশুরবাড়ির নিয়মে মানে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, আর একটা আমার মায়ের কাছ থেকে শিখেছি আর কি। মায়ের মানে দুটো মায়ের পিঠে করব, একটা শ্বশুরবাড়ির মা, একটা বাপের বাড়ির মা। তো নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। নারকেলটা আর যা ঠান্ডা পড়েছে না, প্রচণ্ড ঠান্ডা আজকে, কুয়াশা, সারাদিন ভালো করে রোদ উঠেনি, একদম ঠান্ডা, জামা কাপড়ও ভালো করে শুকায়নি। তার মধ্যে এই মকর সংক্রান্তিতে চানটা হয়তো বড় মানে হচ্ছে বড় সমস্যা চান করা, কিন্তু সেই ভোরবেলায় স্নান করে নিয়েছি। আবার চুলটা ভিজা ছিল, চুলটা শুকিয়ে নিলাম। নারকেলটা কুড়িয়ে নেব, নারকেলটা কুড়িয়ে গুড় দিয়ে পাক দিয়ে নেব, দিয়ে তারপরে চালটা তো ওইদিকে, চালের গুঁড়ো তো রেডি করাই আছে। উনুনটা ধরিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা বসিয়ে দিয়ে এবারে জল দিয়ে দেবো, খানিকটা জল দিয়ে দেবো। আর উনুনটা ধরেছে খুব সুন্দর, উনুনটা ধরেছে। উনুনটা আমার হাজব্যান্ডই ধরিয়ে দিল। ও আবার উনুন ধরাতে খুব ভালো পারে, আমার থেকে ভালো পারে উনুন ধরাতে। আর যা ঠান্ডা পড়েছে না, একটু উনুন সালে না বসলে পরে আমি কাজগুলো করতেই পারতাম না। কি সুন্দর ধরেছে। বলেছিলাম চালের গুঁড়োটা আমি করেই রেখেছি, আগেই মেশিনে করা এটা। তো এটা গরম জলে এরকম করে নেড়ে নেব, গরম জলে একটু সেদ্ধ করে এরকম করে নেড়ে নেব, খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এরকম করে মাখিয়ে নেব। কাঁচা জল দিয়ে মাখালে ভালো হয় না, আর এরকমভাবে কড়াইয়ের মধ্যে নেড়ে নিলে, এরকম করে মাখালে পরে জিনিসটা ভালো হয়। জলটা একটু ফোটার পরে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব। আবারও আমি এই যে মাখাচ্ছি, সুন্দর করে মাখিয়ে নেব, কড়াইয়ের মধ্যেই মাখিয়ে নেব আর কি। আবারও জল লাগলে দিতে হবে, একটু জল দিতে হবে। মনে হচ্ছে একটু ড্রাই হয়ে গেছে, আর আঁচটা এত হয়ে গেছে না, বাগানো যাচ্ছে না। কাঠের জালে রান্না কিন্তু সব কিছু গুছিয়ে বাগিয়ে নিলে তাড়াতাড়ি হয়, গ্যাসের থেকেও তাড়াতাড়ি হয়। হয়ে গেছে আমার। এবার আমি ওগুলোকে ঢেলে নিয়ে আবার নিচেও সুন্দর করে মাখাতে হবে, থাসতে হবে সুন্দর করে। সবগুলো আজার করে নিয়ে নিচ্ছি কড়াই থেকে, নিয়ে পরে আর গরম গরম থাকতে থাকতেই এটাকে মাখাতে হবে। হাতে গরম লাগছে কিন্তু তাও এটা মানে গরম থাকতেই এটা মাখাতে হবে। আর মাখিয়ে একটা মানে সুন্দর করে অনেকক্ষণ মাখাতে হবে। মাখাতে একটা ডো মতো তৈরি করে নেব। একটু থাসতে হবে, ভালো করে থাসতে হবে, এমনি করে দিয়ে এই যে হয়ে গেছে আমার একটা গোল মতো করে নিলাম। দিয়ে এবার এটা একটা ন্যাকড়া দিয়ে মানে কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেবো। হাওয়া লাগলে এটা শক্ত হয়ে যাবে, ওর জন্য এটা একটুখানি ভিজা ন্যাকড়া দিয়ে, একটুখানি ন্যাকড়া পরিষ্কার ন্যাকড়া দিয়ে একে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে এটা নিয়েছি রুটি বেলনা। আমার মাকে দেখেছি, মা, ঠাকুমা, কাকিমা, জেঠিমা, পিসি, এদেরকে দেখেছি, ওরা আগেকার দিনে সে পাথরের থালা আছে না, পাথরের থালার উপর করে তারপরে ওটাকে করতো কি চুষি পিঠে বানাতো, পাথরের থালাতেই করতে আমি দেখেছি। তো ওখানে এখন আর পাথরের থালা এখন কোথায় পাবো? এখনকার দিনে তো আর পাথরের থালা পাওয়া যায় না, আগেকার দিনে ছিল, সবারই ছিল। তো আমি একটা ওই রুটি বেলি ওই চাকতি নিয়েছি, তো ওটাও পাথরেরই, এটাও পাথরের। তো এমনি করে লম্বা লম্বা করে নেব। আগেকার দিনের মা, কাকিমা, জেঠিমাদের মধ্যে না একটা আন্তরিকতা ছিল। তারা, আমি দেখেছি ছোটোবেলায়, যদি কেউ পিঠে বানাতো, মানে এই চুষি পিঠেটা যেদিন বানানো হতো, যার ঘরে যেদিন হবে সবাই সেদিন চলে যেত। 4-5 জন মহিলারা মিলে চারিধারে গোল হয়ে বসতো,
আর এরকম কেউ লেচি বানিয়ে দিত, কেউ কাটতো, 4-5টা পাথরের থালা যার যার আছে আর কি, সবাই নিয়ে চলে আসতো, নিয়ে বসে যেত গোল হয়ে। আর বানাতে 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 মানে 2-3 ঘন্টার মধ্যে হয়ে যেত সব। অনেক উঁচু করে এক থালা, হ্যাঁ অনেকটা করে বানানো হতো, সবাই মিলে বানাতো। আবার যার বাড়িতে, যেদিন পিসির বাড়িতে হতো সেদিন মা যেত, মা করে দিত। আবার যেদিন কাকিমাদের বাড়িতে হতো, আবার কাকিমার বাড়িতেও করে দিত মা। আমাদের বাড়িতে যখন হতো, আমাদের বাড়িতে ওরা সবাই আসতো, সে গোল হয়ে বসতো, বসে এক এক এরম করে করে বানাতো সবাই। ওই কাকিমা জেঠিমাদের কাছ থেকেই শেখা। এটা আমার বাপের বাড়ির নিয়মের পিঠে হচ্ছে এটা। আর শাশুড়ির পিঠেটা একটু পরে বানাবো, এটা একটু কঠিন, এটা তাড়াতাড়ি করে নিয়ে রাখি, তারপরে বাপের বাড়িটা তো আগে হয়ে যাক, তারপরে শ্বশুরবাড়ির পিঠে। তো এইভাবে করে চষিগুলো আমি কেটে নেব। এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে, কাকিমার কাছ থেকে, জেঠিমার কাছ থেকে, এগুলো শেখা। পিসির কাছ থেকে শেখা এইভাবে। তো ওরা আরও সুন্দর বানায়, আরও সুন্দর করে বানায়, আরও পাতলা পাতলা লম্বা লম্বা করে বানায়। অতটা আমার অত সুন্দরও হয় না, তবে চেষ্টা করি, পরম্পরাটা রাখার চেষ্টা করি, দেখি পারি কি না। দেখো হয়েছে কি না দেখবে বন্ধুরা, বলবে কেমন হয়েছে, হচ্ছে কি না দেখবে। আশা করি ভালো লাগবে ভিডিওটা। এরকম করে সবগুলো আমি বানিয়ে নেবো। আর এত ঠান্ডা না, আর বানাতে বানাতে আমার সন্ধ্যা হয়ে গেলো, সন্ধ্যা থেকে আবার রাত হয়ে গেল দেখো। আর এই উনুনটা জ্বালিয়ে রেখে দিয়েছি, নাহলে তো পারা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। আর একটু করে আমার হাজব্যান্ড এদিকে বসে আছে, হাতে সেঁক নিচ্ছে, পায়ে সেঁক নিচ্ছে, আর আমারও ঠান্ডা লাগছে খুব, ওর জন্য উনুন শালেই এটা করা হচ্ছে। তা একদিকে সব দুরকমই কাজ হচ্ছে, সেঁকে নেওয়া হচ্ছে, আবার পিঠে বানানোও হচ্ছে। আর এটা বানাতে তো অনেক সময় লাগে, আস্তে আস্তে করতে হয়, নাহলে চিটকে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, সত্যি আমারও কিন্তু খুব ভালো লাগছে, সুন্দর হয়েছে কিন্তু। তো পুরনো মানে কাকিমা জেঠিমাদের যে পরম্পরাটা, মানে যা ওনারা বানাতেন, তো ওই রকমই রাখার চেষ্টা করছি। তো দেখি হচ্ছে কি না, নিশ্চয়ই পেরে যাব। এই যে হয়েও গেছে প্রায়। এবারে আমি এগুলো ঢেলে নেব, তুলে নেব। খুব আলতো হাতে এটা করতে হবে, খুব আস্তে আস্তে হাত দিতে হবে, নাড়াচাড়া করতে হবে, বেশি এই যে আস্তে আস্তে আলতো হাতে এটা করতে হবে। এবার আমি শ্বশুর বাড়ির পিঠে বানাচ্ছি, আমার শাশুড়ির কাছ থেকে শেখা যেটা, সেই পিঠেটা বানাচ্ছি। ওদের এই পিঠেটাই মেন, আজকে এটাকে বলি সেদ্ধ পিঠে। এইরকম করে একটুখানি ছোট্ট ছোট্ট করে লেচি নিয়ে নিলাম, নিয়ে এরকম করে গর্ত মতো করে নেব একটু, দিয়ে এর ভিতরে নারকেলের পুর দেব। একটু গর্ত মতো করে নিয়ে এর ভিতরে এই যে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এরপরে দুই দিকটা মুখটা এইভাবে চেপটে দেবো, চেপটে দিয়ে একটু ডিজাইন করে নেবো, মুখগুলো মুড়িয়ে দেবো, আস্তে 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 করে মুখগুলো মুড়ে দেবো। হ্যাঁ, এটাকে পুলি পিঠে বলে, আর এদেশীয়দের বলে সেদ্ধ পিঠে, আর আমরা বাঙালিরা পুলি পিঠে বলি। তো এই পুলি পিঠেটা আমার মা আর জেঠিমা এত সুন্দর বানায়, আমার কাকিমা এত সুন্দর ডিজাইন করে না আঙুলের ভাঁজগুলো। আমি বলি তোমরা কি করে করো গো, আমি কত চেষ্টা করি, আঙুলের ভাঁজটা আমি আনতেই পারি না ওদের মতো, তো খুব সুন্দর করে করে ওরা। তো এইভাবে আবারও এরকম করে একটু গর্ত মতো করে নেবো, লেচিটা একটু গর্ত মতো করে নিয়ে এরপরে এর ভেতরে একটু নারকেলের পুর দিয়ে দেবো, এরকম করে পুরটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আবারও আগেরটার মতনই এরকম করে মুখটা মুড়ে দেবো, এরকম চেপটে দেবো মুখটা দিয়ে, আস্তে 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 করে চেপটে দেবো, দিয়ে এবারে আরেকটু ভাঁজ করে করে এরকম করে ভাঁজ করে করে মুখটা মুড়ে দেবো, তাহলে এটা ভেতরের পুরটা আর বেরোবে না। ব্যাস হয়ে গেল। এরকম করে আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে নেব।
একটা একটা করে সবগুলো বানিয়ে নেব। এই যে আর একটা আছে বাকি, এবার আস্তে আস্তে এরকম করে বানিয়ে নেব। এটা আমার শ্বশুরবাড়ির নিয়মের পিঠে। আমার শাশুড়ি অনেক বানাতো, অনেক, এরা অনেক খেত। ছেলেগুলো অনেকগুলো অনেক অনেক বানাতো আর অনেক খেত। আমি অত বানাই না, অত পারি না, এ কটা বানাচ্ছি। আবারও বানিয়ে দেবো, আর অনেক রাতও হয়ে গেছে। তো আবার রুটি বানাতে হবে, এরপরে রুটি বানাবো, তারপরে আবার খেতে দেবো। পিঠে খাবে, রুটি খাবে, সব রকমই খাবে। ব্যাস, এটাই লাস্ট চলছে, যে হয়ে গেল সবগুলো বানানো। মুড়ে দিলাম মাথাগুলো। এবারে হ্যাঁ, হয়ে গেছে। এবারে কড়াইয়ে গরম জল করবো আর কি। কড়াইয়ে জল দিয়ে দিলাম, এই জলটা ফুটবে টকবক করে। যখন ফুটবে, এই যে ফুটছে, ফুটেও গেছে জলটা। আর উনুনের আঁচ, কাঠের উনুনের আঁচ খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এবার পিঠেগুলো যেগুলো বানিয়ে রেখেছিলাম, সেগুলো সব জলের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। গরম জল তো ছিটকাচ্ছে, ওর জন্য আস্তে আস্তে করে দিতে হচ্ছে। গরম জল গায়ে ছিটকে চলে আসছে, ফুটন্ত জল দিয়ে এবারে এই পিঠেগুলো একটু ফুটবে। ফুটলে পরে একটু উপর দিকে ভেসে উঠবে। এমনিতেই চালের গুঁড়োটা সেদ্ধ করাই আছে, আর বেশিক্ষণ না সেদ্ধ করলেও হবে, তবুও একটু সেদ্ধ করতে হবে, সেদ্ধ পিঠে যেহেতু। তো আরেকটা নিয়মেও হয় এটা, হাঁড়ির মধ্যে কাপড় দিয়ে, সেটাও হয়। তো সেটা আমি মাঝে মাঝে করি, আবার এভাবেও করি। এভাবে করলে বেশি নরম হয়। আর কাপড়ের মধ্যে, হাঁড়ির মধ্যে কাপড় মুড়ে তারপরে পিঠেগুলো সাজিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলে ওটা অতটা নরম হয় না, এটা বেশি নরম হয়। আর এদিকে আমি গুড়টা, পাটালি গুড়টা কেটে নিলাম। এটা আমি ওই চুষি পিঠে বানাবো। চুষি পিঠের জন্য গুড়টা এদিকে আমার ফুটছে, সেদ্ধ পিঠেটা ফুটছে, আর এদিকে আমি গুড়টা কেটে নিচ্ছি। এই যে আমার ফুটছে, এবার হয়ে গেছে, দেখো ভেসে উঠেছে সব। হ্যাঁ, এই যে ভেসে উঠেছে, এবার আমার হয়ে গেছে এগুলো। এগুলো আমি নামিয়ে নেবো, এবার উঠিয়ে নেবো। এই যে ছাঁকনি দিয়ে, ঝাঁঝরি হাতা দিয়ে এটাতে তুলে নিচ্ছি, থালাটাতে তুলে নেব। হয়ে গেছে। আর নরম তুলতুলে হয়েছে খুব, ওর জন্য বেশি তাড়াহুড়ো করা যাচ্ছে না, তাহলে ভেঙে যাবে। আর পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, গোটা গোটা আছে একদম, কিচ্ছু ভাঙেনি, একদম সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো লাগছে না? খুব ভালো লাগছে কিন্তু, আর খেতেও কিন্তু খুব সুন্দর হবে নিশ্চয়ই। নরম তুলতুলে হয়েছে একদম। কড়াইটা একটু ধুয়ে নিয়ে এলাম, কারণ এবারে কড়াইটা ধুয়ে এবার বসিয়ে দিলাম। এবারে চুষি পিঠেটা বানাবো। চুষি পিঠের জন্য আমি দুধ আগে একটু ফুটিয়ে রেখে দিয়েছিলাম একটা পাত্রতে, এবার কড়াইয়ে ঢেলে দিলাম সেই দুধটা। আর দুধটা প্রায় 2 কেজি, 2 কেজির মতো দুধটা আছে আর কি। গরম করতে করতে একটু লালচে ভাব চলে এসেছে, খুব সুন্দর হবে পিঠেটা। আর একটু দুধ আছে, ওটাও দিয়ে দেবো। ব্যাস একটু দিয়ে দিলাম, একটু রেখে দিই, চায়ের জন্য চা করব, একটু রেখে দিই, ব্যাস দিয়ে দিলাম। তো এবার দেখো টকবক করে ফুটছে, বাগানো যাচ্ছে না, এক হাতে নাড়তে হচ্ছে, আর কীরকম টকবক করে ফুটে যাচ্ছে। দুধটা আমার ফুটে গেছে, এবার গুড়টা দিয়ে দেবো। যেটুকুনি গুড়টা কেটে রেখেছিলাম, পাটালি গুড়, এটা দিয়ে দেবো। উতলে গেছে দুধটা। গুড়টা দিয়ে একটু ফুটিয়ে নেব দুধটা বলক এলে তারপর আস্তে আস্তে আমি ওইগুলো পিঠেগুলো দিয়ে দেবো। চুষি পিঠেগুলো এবারে দিয়ে দেবো। এগুলো আস্তে আস্তে দিতে হবে, তাড়াহুড়া করলে হবে না। আস্তে আস্তে করে, আলতো হাতে আস্তে আস্তে করে ঢেলে দেবো সব। ব্যাস একটু নেড়ে দিই তলায়, না হলে দেখি কেমন হচ্ছে। হ্যাঁ, এইটা সুন্দর হয়ে গেছে, একটু নেড়ে দিলাম। কালারটাও সুন্দর এসছে, বেশ গুড়ের কালার চলে এসছে।
আর একদম আলতো হাতে নেড়ে দিতে হবে, আলতো হালকা করে নাড়তে হবে। একটু এই যে ফুটে গেছে, এবারে নামিয়ে নেব। দুধটা আমার আগের থেকে জাল দেওয়াই ছিল, বেশি জাল দিতে লাগেনি। আর যে পিঠেগুলো দিয়েও বেশি ফুটাতে হয় না, অল্প 5 মিনিটের মতো ফোটালেই হয়ে যায়। আর এদিকে মানে ঝোলা গুড় দিয়ে আর সেদ্ধ পিঠে, আর এদিকে চষি পিঠে দিয়ে দেবো হাজব্যান্ডকে খেতে। হাজব্যান্ড ওইদিকে বসে আছে, খাবারের জন্য বসে আছে। আর রুটিও বানাবো, রুটিও খাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে রাখি। টাটা, বাই বাই।